ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্পঘর অডিও স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনার জন্য সুলেখক সুমন কুমার দাসের কলমে রাজবাড়ি। শুনতে থাকুন। কোনো এক রাজার জীবনী নিয়ে গবেষণামূলক একটা বই লেখার জন্য বেশ কয়েকদিন একটা রাজবাড়িতে থাকতে হয়েছিল। রাজবাড়িটা এখন গেস্ট হাউস হিসাবে ব্যবহার করা হয়, যদিও অতীতে এই রাজবাড়িটা ভুতুড়ে হিসাবে বেশ বদনাম কুড়িয়েছিল, কিন্তু বর্তমানে এটিকে মেরামত করে বেশ চমৎকার করে সাজানো হয়েছে। তাই বাড়িটিকে দেখে আর এখন ভুতুড়ে মনে হয় না। বাড়িটির অতীতের গল্পগুলো শুনে ভূত দেখার একটা সুপ্ত ইচ্ছা মনে জেগেছিল, কিন্তু 5 দিন থাকার পরেও যখন ভূত বাবাজি দৃশ্যমান হলেন না, তখন সেই ইচ্ছাকে বাতিল করতে হলো। প্রতিদিনের মতো সন্ধ্যার পরে লেখার কাজ করছিলাম। বাচ্চা মানুষের হাসির মতো একটা শব্দ শুনে কেঁপে উঠলাম। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু সেই বিড়ালটা এসে আমার পাশে বসে আছে প্রতিদিনের মতো। একটা কালো রঙের এক চোখ কানা বিড়াল প্রতিদিনই সন্ধ্যার পরে আমার ঘরে আসে। বিশাল এই বাড়িতে সন্ধ্যার পরে একা থাকার চেয়ে বিড়ালটির সঙ্গও আমার ভালো লাগে। তবে আজ যেন বিড়ালটিকে কেমন অন্যরকম লাগছে। বিড়ালটি যেন হাসছে, ঠিক মানুষ হাসলে মুখটা যেমন হয়ে যায় ঠিক তেমন। তাহলে একটু আগে যে হাসিটা শুনলাম, সেটা কি এই একচোখা বিড়ালের কাজ? আমি তো জানি বিড়াল হাসতে পারে না, তবে বিড়ালটা এবার আমার আরও কাছে চলে এলো। এই প্রথমবার দেখতে পেলাম বিড়ালটার শরীরে কিছু কিছু জায়গায় পোড়া দাগ রয়েছে। আমি আবার লেখায় মন দিলাম। একটা তথ্যের কারণে কিছু পুরনো কাগজ ঘাঁটতে হলো, কিন্তু একটা জায়গায় আমার চোখ আটকে গেল। সেখানে লেখা আছে, রাজার কালো বিড়ালটি ছিল একচোখা, তবুও এটি ছিল রাজার অত্যন্ত প্রিয়। অগ্নিদগ্ধ হয়ে বিড়ালটি মারা যায়। রাজা অত্যন্ত কষ্ট পান তার প্রিয় বিড়ালের মৃত্যুতে। আমার সারা শরীর শিউরে উঠল। আমি বিড়ালটার দিকে তাকালাম। বিড়ালটা লাফিয়ে উঠে আমার সামনে টেবিলটায় গিয়ে বসলো। তারপর আমার দিকে চোখ পাকিয়ে রইল খানিকক্ষণ। বিড়ালটি এবার আবারও সেই রকম হাসি শব্দ করে হাসতে লাগলো। বিড়ালের মুখটা অদ্ভুত কৌতুকে বেঁকে গেছে, যেন আমাকে উপহাস করছে। তারপর একটা ম্যাও শব্দ করে দোতলার জানালা দিয়ে দিল নিচে ঝাঁপ। আমি আর ওই বাড়িতে মাত্র 2 দিন ছিলাম, তবে ওই কালো একচোখা বিড়ালটাকে আর দেখিনি আমি। তবে কি ওটা রাজার বিড়ালটার ভূত?